টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশমন। আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা পুরা উত্তরবঙ্গকে আমরা বানাবো কৃষির রাজধানী ইনশাআল্লাহ। আফসোস, আমাদের কোনো আফসোস নেই, সরকারে আমরা যাইনি, কিন্তু সেই আওয়াজ এখনো আমরা সংসদের ভিতরে দিয়ে চলেছি, দিয়েই যাবো ইনশাআল্লাহ। আর যখন সুযোগ আসবে তখন আমরা করবো ইনশাআল্লাহ। ওনারা করবেন না, কালকে এসে জানাই দিয়ে গেছেন। ভোট কেন দিলেন আপনারা আমাদেরকে? ভোটের অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধু, আমি অনুরোধ করব আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। আমি ক্ষমা চাইতে বলবো না, আপনারও অবদান আছে, ত্যাগ কুরবানি আছে, ওইটুকু সম্মান জানানোর কারণে বললাম যে আপনি দুঃখ প্রকাশ করুন। তাহলে জনগণ বুঝবে যে জনগণকে আপনারা অপমানিত করছেন না। এই যে দুইটা ছেলেকে হত্যা করা হলো, এখন কি আমরা আরো দুইজনকে হত্যা করব? হত্যার রাজনীতি আমরা চাই না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি ভদ্রলোক, আমার ঘাড়ে যদি কেউ পা রাখে প্রথমে বলবো সরি, এটা পা রাখার জায়গা নয়, এটা সরান। যদি না সরায় আস্তে করে হাত দিয়ে বলবো আপনার পাটা সরান। তাতেও যদি না সরায় গায়ের সমস্ত শক্তি দিয়ে বাঘের ঝাপটা দিয়ে ছাড়া দিয়ে বলবো এটি তোমার পা রাখার জায়গা নয়। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা। যারা চাঁদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এই আবর্জনা এই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো, আপনারা বলছেন নজরদারিতে আছেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারে নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের দায়বোধের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। দল আসবে, দল যাবে, ক্ষমতা কারো কোমরের নিচে চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আষাঢ় মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠায় নেন। এর আগে একজন মানুষকে জ্বালাতন করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়েছে, জেলকে বাসস্থান বানিয়েছে, বউ মায়ের বুক খালি করেছে, অবুঝ শিশুদেরকে এতিম বানিয়েছে, যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ঝরছে। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস। এটা যেখানেই ভর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব।
কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছে,